হাই হাই আমরা এখন ডিসকাস করছি পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন। পালস অ্যাম্প্লিটিউড মডুলেশনে একটা পালস ওয়েভের সঙ্গে একটা অডিও ফ্রিকোয়েন্সি ওয়েভকে মডুলেট করা হয়, অর্থাৎ মিশিয়ে দেওয়া হয়। এখানে আমাদের একটা 8 কিলো হার্টজের একটা পালস ওয়েভ ফর্ম দিলাম, এই ওয়েভ ফর্মটা এইখানে ইনপুটে দিলাম। নেক্সট হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা, যার অ্যাম্প্লিটিউড ভ্যারি করা যায়, সেই অ্যাম্প্লিটিউড এখানে আমরা অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে দিলাম এবং অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের রেঞ্জ সিলেক্টর নবটাকে 1 কিলোহার্টজ রেঞ্জে রাখলাম। এরপর যদি আমরা পালস অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যাম্প্লিটিউড ইনক্রিজ করি, তাহলে দেখব মডিউলেটেড পালস অ্যাম্প্লিটিউড ওয়েভফর্মের অ্যাম্প্লিটিউডটা ইনক্রিজ হবে। আর যদি অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যাম্প্লিটিউডটাকে ডিক্রিজ করি, তাহলে পালস অ্যাম্প্লিটিউড মডিউলেটেড ওয়েভের অ্যাম্প্লিটিউডটা ডিক্রিজ করবে। তাহলে আমরা এখান থেকে সিআরও থেকে দেখতে পাচ্ছি পালস মডিউলেটেড পালস অ্যাম্প্লিটিউড ওয়েভ ফর্ম, পিএম ওয়েভ ফর্ম। এবং পিএম ওয়েভ ফর্মে এখানে অ্যাম্প্লিটিউড একটা নির্দিষ্ট দেওয়া আছে, পালস দেখা যাচ্ছে উঠছে এবং নামছে, এবং পালস ইনক্রিজ হয়েছে, কখনো পালস ডিক্রিজ হয়েছে। তাহলে এইবার আমরা এখানে অ্যাম্প্লিটিউডটাকে ইনক্রিজ করছি। অ্যাম্প্লিটিউডটাকে ইনক্রিজ করলে পালসের অ্যাম্প্লিটিউড ইনক্রিজ হচ্ছে। আবার অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যাম্প্লিটিউড ডিক্রিজ করলে পালসের অ্যাম্প্লিটিউড ডিক্রিজ করছে। তাহলে পালসের অ্যাম্প্লিটিউড ডিপেন্ডস করছে কার ওপর? না, অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যাম্প্লিটিউডের ওপর। তার জন্য এটাকে আমরা বলছি পালস অ্যাম্প্লিটিউড মডিউলেশন। দ্যাটস অল।